আলেমদের ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, নাউযুবিল্লাহ বলুন। এর মধ্যে একটা দৃশ্য শুধু বলি, কার্টুন বানানো হয়েছে, একটা কুকুর আকৃতির কার্টুন। সেই কুকুরের ছবিতে সেই কুকুরের তার সেই ছবির মাঝে অঙ্কন করতে গিয়ে দাড়ি সংযুক্ত করা হয়েছে, যেরকম নাউযুবিল্লাহ। সেই কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। কোন আলেমকে আপনার পছন্দ না হতে পারে, কোন ওয়াইজকে আপনার পছন্দ না হতে পারে, কোন ব্যক্তিকে কিংবা বক্তাকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত দাড়ি নিয়ে কটাক্ষ করলে তাওহীদি জনতা নিশ্চুপ থাকতে পারে না, বলুন ঠিক কিনা? আমি মাদ্রাসা মৌলানাকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন হয়ে যায় তৃষিত না জানিতে হলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা যে মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান
তুমি রহমান তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা দীক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলাম প্রিয়তা, যাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে, জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছে বিশ্বময়। আমার আবেগ অনুভূতির সাথে মিশে থাকা জনপদ কক্সবাজার জেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী উপজেলা পেকুয়া উপজেলার অন্তর্গত সবজীবন পাড়া ঐতিহাসিক সিরাত ময়দানে ফাঁসিয়াখালী ইসলামী সমাজ কল্যাণ তরুণ সংঘের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, একান্ত প্রিয় শিশু কিশোর ভাইরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমাদের আত্মার আত্মীয় প্রাণের স্পন্দন তরুণ যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে যাদের উপস্থিতি, যারা হাজারো মানুষের মাহফিলকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেন, যারা লাখো তাওহীদি জনতার উপস্থিতিতে সম্পন্ন হওয়া মাহফিলের কথাগুলো কোটি কোটি তাওহীদি জনতার কাছে, মানুষের কাছে পৌঁছে দেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা নির্ভীক সৈনিক, আল্লাহর দ্বীন প্রচারের অকুতোভয় এক ঝাঁক সম্মানিত এবং প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আপনাদের জানাতে চাই, পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম প্রশান্তিময় সংগঠন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজে আপনারা কি খুশি নন? আওয়াজ বলছে আপনারা খুবই নারাজ, সবাই খুশি না, নাকি মাহফিল উপস্থিত হয়েও মনটা অন্য জায়গায়, নাকি আমার সালামটা বিশুদ্ধ হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বর্ণনা করেছেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপক সালাম প্রচলনের তাগিদ আল্লাহ রাসূল দিয়েছেন। এমনকি তিবরানির বর্ণনা এসেছে, আবখালিন নাসি মান বাখিলা ফিস সালাম, সবচেয়ে কৃপণ লোক ওই ব্যক্তি
যে সালাম প্রদানের ক্ষেত্রে কৃপণতা করে, নাউযুবিল্লাহ। সালামের ক্ষেত্রে কি কৃপণতা করা যাবে? দেখা হলেই সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আমাদের কথাবার্তার সূচনাতেই সালাম থাকবে এবং সালামটা হতে হবে বিশ্বনবীর শেখানো ভাষায় বিশুদ্ধ সালাম। আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ সালামের জন্য কবুল করুন, বলুন আমিন। যদিও বিশুদ্ধ পদ্ধতিতে সালাম দিলে কোন কোন জ্ঞান পাপীদের কলিজায় আঘাত লাগে। সাম্প্রতিক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের বাংলাদেশের মানুষের প্রাণের বিদ্যাপীঠ, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারলে শিক্ষার্থীরা গর্ববোধ করে, সেই বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষক নন, একজন অধ্যাপক টকশোতে তিনি তার অভিব্যক্তি, পার্সোনাল অপিনিয়ন বর্ণনা করতে গিয়ে বলেছে, কি সালাম আবিষ্কৃত হলো, আমরা তো এরকম সালাম পাই নাই। আমরা ছোট্টবেলায় যে সালাম শুনে শুনে অভ্যস্ত হয়েছি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা কি সালাম হতে পারে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এটা কি সালাম হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো নবীজির শেখানো সালাম। আল্লাহ তাআলা আমাদের চর্চা করার তৌফিক দিন, বলুন আমিন। বিশুদ্ধ সালামের মাঝে যারা জঙ্গিপনা খুঁজে পান, মৌলবাদের গন্ধ খুঁজে পান, পরিষ্কার জানিয়ে দিতে চাই, 90% মুসলমানের দেশে, তাওহীদি জনতার এই দেশে, আলেম ওলামার এই দেশে এইসব ফাইজলামি বরদাস্ত করা হবে না। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, তিনি আমাদেরকে আজকে ঐতিহাসিক সিরাত ময়দানে হাজির হওয়ার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে সব জীবন পাড়া ঐতিহাসিক সিরাত ময়দানে আওয়াজ করে উচ্চ কণ্ঠে আমরা সেই নামটি পড়ছি, তিনি কে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্দর শিক্ষণীয় একটা নির্দেশনা জানিয়েছেন। আমাদেরকে এমন কিছু বাক্যের কথা বলেছেন যেগুলো হচ্ছে নিঃসন্দেহে শ্রেষ্ঠ বাক্য। এরকম 4টি বাক্য বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। আফদালুল কালামি আরবাউন, আল্লাহ রাসূল বলেছেন 4টি কালাম আছে, শব্দ আছে যেটা শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। যেরকম সুবহানাল্লাহ, একটা হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ, তৃতীয় হচ্ছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আর চতুর্থ হচ্ছে আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। এজন্য মাহফিলে যতক্ষণ থাকবো, যখন আমাদের আল্লাহর পবিত্রতা বর্ণনা করা প্রয়োজন হবে আমরা বর্ণনা করব। সবাই পড়ি সুবহানাল্লাহ। যখন প্রশংসার বাক্য, প্রশংসা করার প্রয়োজন হবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। যখন ইমানি চিন্তা চেতনার দিক থেকে আলোচনা করা হবে, আমাদের দৃঢ় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আর যখন আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণার প্রয়োজন হবে তখন আমরা পড়ব আল্লাহু আকবার। একটা আওয়াজ করে পড়ি তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমন শুধু ওই জাহিলি জামানায় অজ্ঞতার নিকষ কালো আধারে ডুবে থাকা মানুষদের জন্যই সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসেনি, বরং কিয়ামত পর্যন্ত যার আগমন হেদায়েতের আলো ছটায় মানবতাকে উদ্ভাসিত রাখছে, যার আগমন মানুষকে সত্য সুন্দর পথ দেখিয়েছে,
তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমরা প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে, দুনিয়ার সকল ভালোবাসার চাইতে আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি না হলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে? পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদারদের কাতারে শামিল হতে পারবে না, যতক্ষণ না তার কাছে তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যে মর্যাদার কথা আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে যে মর্যাদা দান করেছেন, তাদের উপরে যে সন্তুষ্টির বাক্য জানিয়ে দিলেন, সন্তুষ্টির বাণী জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর সন্তুষ্ট কে? আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই সন্তুষ্টির ঘোষণা আসার পেছনে মৌলিক যে কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে আনুগত্য প্রদর্শন করেছেন, তাদের নির্দেশ পালন করেছেন, তাদের নিষেধ বর্জন করেছেন, এমনকি আল্লাহ তার রাসূলের বিধান মানতে গিয়ে হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করেছেন, ঈমান ছেড়ে দেন নাই। তারা আল্লাহ তার রাসূলের মহব্বত আনুগত্য ধারণ করতে গিয়ে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, স্ত্রী, পুত্র, স্বজন, ধন দৌলতকে পিছনে ফেলেছেন, আল্লাহ তার রাসূলের মহব্বতে পিছনে ফেলেন নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেই সাহাবায়ে কেরামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের সাথে কোনো তুলনা করা যাবে? আমরাও যদি তার উত্তরসূরি হিসেবে এগিয়ে যেতে চাই, আমাদের কলিজার মধ্যেও আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা থাকার প্রয়োজন আছে না নেই? কিছু নমুনা মাঝে মাঝে পেশ করতে হয় নাকি হয় না? সাম্প্রতিক সময়ে ফ্রান্সে আল্লাহ রাসূলের কার্টুন তৈরি করে ব্যঙ্গচিত্র প্যারিসের দেয়ালে দেয়ালে ঝোলানোর পরে, প্রদর্শন করার পরে বিশ্ব মুসলিম উম্মাহ জেগে উঠেছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে, গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে, আল্লাহ তার রাসূলের সম্মান বুলন্দের চেষ্টা হয়েছে, তন্মধ্যে লাখো লাখো জনতার প্রতিবাদ হয়েছে যেই জমিনে, সেই জমিন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। ভালো করে শুনুন, দুনিয়ার কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য, কোন দলের জন্য নয়। আল্লাহ তার রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইসের প্রয়োজন হয়, তাওহীদি জনতা সর্বোচ্চ কুরবানি করতে রাজি আছে, ঈমান বিকিয়ে দিতে রাজি নয়। কবুল করুন, আওয়াজ করে বলুন আমিন। আমরা সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে এসেছি কোরআন থেকে, হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য। কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলুন, সন্দেহ আছে? এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ কোন দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য নয়, এই মঞ্চ অন্য কোন প্রতিপক্ষ বানিয়ে কাউকে ঘায়েল করার জন্য নয়। এখানে কোরআন হাদিস থেকে কথা হবে, এর বাইরে একটি কথা বলার সুযোগ।
আওয়াজ করে বলুন সুযোগ, আরেকটা আওয়াজ বাড়িয়ে বলুন সুযোগ। আবার কোরআন হাদিসের সহি কথা চলবে, কিয়ামত পর্যন্ত কোন শক্তি সে আওয়াজ স্তব্ধ করতে পারবে না। আমার রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। সুতরাং সাময়িক দৃষ্টিতে কোরআন সুন্নাহর কথা যদি কারো কাছে তিক্ত হয়, সেই জন্য আমরা সত্য ছেড়ে দিতে পারি না, ছাড়বো না, বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করি আমাদের যে পরিচয় দেয়া হয়। আল্লাহ তাআলার ক্ষুদ্র গোলাম, ইলম নেই বললেই চলে, আমল নেই বললেই চলে। এরপর রাসূলের সেই ভাষ্য, সেই শিখানো পদ্ধতি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী জানলে অন্যের কাছে পৌঁছে দাও। আমরা এই বাণী পৌঁছানোর দায়িত্বটা পালন করছি মাত্র, কিন্তু বড় আলেম হওয়ার মতো ইলম আমাদের নেই, মুফাসসির হওয়ার মতো কোনো যোগ্যতা নেই, ওয়াইজির হিসেবে ভূমিকা পালন করার মতো ক্যাপাসিটি, এবিলিটি নেই। কিন্তু এরপর প্রত্যেক মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব, একটি আয়াত জানলেও সেটা যদি নির্দেশ হয়ে মানার মতো, তাহলে আমরা মানব, আমল করব এবং সেই দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই দায়িত্ব থেকে উলামায়ে কেরাম ওয়াজের ময়দানে, তাফসীর মাহফিলের ময়দানে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে কথা বলে থাকেন। আমরা কখনোই কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে চাই? সেই বুখারী বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়ে দিলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এর মাহফিলে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা উত্তম কথা বলবো। উত্তম কথা কোরআনের কথা, উত্তম কথা হাদিসের কথা, উত্তম কথা ইসলামের সৌন্দর্যমণ্ডিত কথা। এর বাইরে যেন আমরা কথা না বলি। আল্লাহ কবুল করুন। আওয়াজ করে বলুন আমিন। আরেকটা আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি, মূল আলোচনার দিকে যেতে চাই, সেটা হচ্ছে, এটা আমরা বলি না, আপনারা বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূলের শেখানো সেই বিষয়, সেই গুরুত্বপূর্ণ দিক, আলেমগণ হচ্ছেন নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। তবে হ্যাঁ, এটার সাথে একটা ইনক্লুড করতে চাই, আলেম বলতে শুধু দাওরায়ে হাদিস পাশ করলে আলেম, কামেল পাশ করলে আলেম, আর জেনারেল এডুকেশনে যারা এগিয়ে গিয়েছেন, বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারা আলেম হতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কোরআন হাদিসের ইলম যারা অর্জন করবেন, কোরআন হাদিসের চর্চা যারা করবেন, কোরআন হাদিসের ইলম যে পর্যায়ে থাকুক, যারা যত বেশি জানার আগ্রহের মধ্যে থাকবেন, জানবেন, যতটুকু জানেন ততটুকু আলেম তারা, যেরকম সুবহানাল্লাহ। এরপরও আপনারা মাদ্রাসায় পড়ুয়া যারা তালেবে ইলম হিসেবে জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, তারা একটা পর্যায়ে যাওয়ার পরে, একটা সার্টিফিকেট অর্জন করার পরে আপনারা আলেম বলে থাকেন। আপনারা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এটা এমনি এমনি না, কারণ চেহারার দিকে তাকিয়ে কারো দলের চিন্তা থেকে নয়, বরং এখানে একটা সন্তুষ্টি আছে। সেই সন্তুষ্টিটা কার? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মানে হাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ। এমন ভালোবাসায় আমাদেরকে আবদ্ধ থাকতে হবে যে ভালোবাসাটা সন্তুষ্ট থাকেন, যে ভালোবাসাটা কবুল করে নেন কে? আল্লাহ। সুতরাং আমরা যে পর্যায়ে থাকি না কেন, আপনারা আমাদের পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আপনাদের কাছে আরজ রাখতে চাই, আপনার যে কোনো একজন ওয়াইজ, যে কোনো একজন বক্তা, যে কোনো একজন মুফাসসিরের কথায় ব্যক্তিগতভাবে মর্মাহত হতে পারেন, কিন্তু তিনি কথাটা মিথ্যা বলেন নাই। ভালো করে বুঝুন, যে কোনো একজন বক্তা, ওয়াইজ, মুফাসসির, দাঈ ইলাল্লাহ একটা কথা বললেন, কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য, কিন্তু আপনি পছন্দ করলেন না। যদি পছন্দ না হয়, আপনি প্রয়োজনে ইন্ডিভিজুয়ালি আপনি আবেদন রাখতে পারেন যে হুজুর এরকম কথাটা আমার পছন্দ হয়নি। অথবা সামষ্টিকভাবে কোথাও আপনি সুন্দর করে গঠনমূলক ভাবে বলতে পারেন, এই কথাটা না বললেই কি নয়, আমরা তো কষ্ট পাই। আপনি গঠনমূলক নিয়মতান্ত্রিক পন্থায় সমালোচনা না করে, মুহাসাবা না করে, আপনি নবী এবং রাসূলের ওয়ারিসদেরকে যেনতেন ভাবে হেয় প্রতিপন্ন করবেন, এটা তাওহীদি জনতা মেনে নিতে পারে না। সাম্প্রতিক সময়ে আলেমদের ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নাউযুবিল্লাহ বলুন। এর মধ্যে একটা দৃশ্য শুধু বলি, কার্টুন বানানো হয়েছে, একটা কুকুর আকৃতির কার্টুন। সেই কুকুরের ছবিতে সেই কুকুরের তার সেই ছবির মাঝে অঙ্কন করতে গিয়ে দাড়ি সংযুক্ত করা হয়েছে, যেরকম নাউযুবিল্লাহ। সেই কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। কোন আলেমকে আপনার পছন্দ না হতে পারে, কোন ওয়াইজকে আপনার পছন্দ না হতে পারে, কোন ব্যক্তিকে কিংবা বক্তাকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত দাড়ি নিয়ে কটাক্ষ করলে তাওহীদি জনতা নিশ্চুপ থাকতে পারে না, বলুন ঠিক কিনা? আমাদের মাথার তাজ টুপিকে আপনি কুকুরের মাথায় পরান, এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন রাখতে চাই, আইসিটি অ্যাক্ট মামলায় ওই সব বেয়াদব ইসলাম বিদ্বেষী যারা এরকম করার মাধ্যমে আমাদের কলিজায় আঘাত করেছে, তাদেরকে বিচারের আওতাধীন নিয়ে এসে এমন শাস্তি প্রয়োগ করা হোক যাতে এই জমিনে এরকম বেয়াদব, এরকম উচ্ছৃঙ্খল ইসলাম বিদ্বেষীর জন্ম না হয়, বলুন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, তাৎপর্যমণ্ডিত, অর্থবহ, গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি মাদানী সূরা হিসেবে সুপরিচিত, অধিকাংশ মুফাসসিররা একমত। তবে এর বিশেষত্ব আছে। মাদানী সূরা হলো এই সূরাটির মাঝে অনেকগুলো আয়াতে কারিমা সংযুক্ত করা হয়েছে, যেগুলো হিজরতের আগে তথা মাক্কি সূরা হিসেবে আয়াত হিসেবে পরিচিত ছিল। সেই সূরা থেকে আমরা আলোচনা করব, যেই সূরাটি এমন অর্থবহ গুরুত্বপূর্ণ সূরা, আমাদের ব্যক্তিগত জীবনটা কিভাবে গড়ে তুলব, পারিবারিক জীবনের সৌন্দর্যটা কিরকম হবে, সামাজিকভাবে আমরা কিভাবে সুন্দর করে বসবাস করব, অর্থনীতির শোষণ থেকে অর্থনীতির মুক্তি কিভাবে অর্জন করব, রাজনৈতিক শৃঙ্খলা কিভাবে ফিরে আসবে, রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে কিভাবে রাষ্ট্রীয় শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ বিরাজমান থাকবে, প্রত্যেকটা ব্যাপারে চমৎকার অতুলনীয় নির্দেশনা রয়েছে। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। যে সূরাটি এত বিশাল সূরা, ছোট ছোট 3 আয়াত 4 আয়াতের সূরা আছে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ সূরা যে সূরাতে 40টা রুকু দান করেছেন কে? আল্লাহ। এত বিশাল গুরুত্বপূর্ণ সূরা, তার মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা, কিন্তু ইসলাম বোঝার জন্য আমরা যদি এতটুকু বলি বাড়াবাড়ি হবে না। সেটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামকে বোঝার জন্য কেউ যদি ভালো করে অধ্যয়ন করে, স্টাডি করে, এই আয়াতের শিক্ষা গ্রহণ করে, একটি আয়াত তাকে অন্যান্য আয়াতের সৌন্দর্য শিক্ষা দিতে যথেষ্ট হবে। সেটি হচ্ছে 208 নম্বর আয়াতে কারিমা, 208 নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। আমরা আয়াতকে আবার তেলাওয়াত করব, স্মরণবাদ পেশ করে সরাসরি ব্যাখ্যা করে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, কবুল না করেন, কোনো কথা বলা যাবে? আল্লামাহুল বায়ান, কথা বলার এই গুণ, এই যোগ্যতা দান করেছেন কে? আওয়াজ করে বলুন, দান করেছেন কে? আমরা এই আয়াতটা যাদের মুখস্থ আমরা একসাথে পড়ব, তবে এর আগে আমরা তাউজ তাসবিহ একসাথে পড়ব। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ একসাথে পড়ব, যাতে তাউজ পড়ার সাথে সাথে শয়তান যদি আমাদের আশেপাশে অবস্থান করে একটু দূরে যেতে চলে যায়। কারণ শয়তান কখনোই চায় না এরকম মজলিসে, সুন্দর মাহফিলে বসে কোরআনের শিক্ষা আপনার কর্ণগহ্বরে ঢুকে কলিজা পর্যন্ত পৌঁছে যায়। বরং শয়তান চায় এক কান দিয়ে ঢুকুক আর এক কান দিয়ে বের হয়ে যায়। তাহলে একসাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, তাৎপর্যমণ্ডিত সূরা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত কারিমায় ঈমানদারদের উদ্দেশ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, কাফা, পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তথা ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে চলো, আনুগত্য করো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর সাথে আল্লাহ তাআলা আবার যুক্ত করে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না, আনুগত্য করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। সহজ ভাবে যদি বোঝার চেষ্টা করি, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে কম বেশি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা যায় যায় না। এরপরে শয়তানের পরিচয় দিচ্ছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট দুশমন। আদুউম মুবিন, প্রকাশ্য সুস্পষ্ট দুশমন। অন্য আয়াতে আল্লাহ তাআলা শয়তান প্রকাশ্য দুশমন বলার পরে বলছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান যেহেতু প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন, সুতরাং তাকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো, বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই আয়াত কারিমা আলোকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আমরা বুঝি, আবার স্মরণ করিয়ে দেয়া যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর সেই ইসলামের অনুসারী যদি হতে চাই, তাহলে আল্লাহর নির্দেশকে অমান্য করার কোন সুযোগ নেই। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা, কমপ্লিটলি, পরিপূর্ণরূপে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মাধ্যমে এই ইঙ্গিত করেছেন এবং জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে। যারা প্রকৃত ঈমানদার হতে চায়, মুসলমান হতে চায়, তাদের কাছে আংশিকভাবে এই কোরআন মানার সুযোগ আছে। আওয়াজ করে বলুন সুযোগ আছে। আরেকটা আওয়াজ বাড়ে বলুন সুযোগ আছে নাই। আল্লাহ তাআলার আয়াত কারিমাগুলো থেকে আপনাদেরকে কিছু আয়াত আমি শ্রবণ করে আমি শুনিয়ে দেব, আপনারা শ্রবণ করবেন, শোনার চেষ্টা করবেন। মাহফিলে বসে বেশি ডিসকাস, বেশি চিন্তা ভাবনা যদি রিসার্চ করতে শুরু করেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে, তাই না? এজন্য মাহফিলে শুনে নেন, তবে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বাড়িতে গিয়ে সময় সুযোগ করে নিজের সাথে একটু হিসাব মিলানোর চেষ্টা করবেন। আমরা কতটুকু অনুসরণ করছি, আমরা কোন পর্যায়ে অবস্থান করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি সাহায্য করো, পরিপূর্ণ মুসলমানদের কাতারে শামিল করো। আওয়াজ করে বলুন আমিন।
মানুষ সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালাম থেকে যে মানুষের সূচনা হলো, মৌলিকভাবে দুটি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। কত সুন্দর করে তাও তিনি জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে প্রেরণের সময় ফেরেশতাদের সাথে যে কথোপকথন হয়েছিল তা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। তোর মধ্যে একটি হচ্ছে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। প্রথমত আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেছেন, তার ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত এই বংশধারা, জন্মধারা অব্যাহত থাকবে, কারণ এটা ফয়সালা কার? আওয়াজ করে বলুন, ফয়সালা কার? আর দ্বিতীয়, এটার সাথে কাছাকাছি সমন্বয় রেখে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের সম্মান মর্যাদার পেছনে কারণ ছাড়া নয়, বরং মৌলিক যে ফান্ডামেন্টাল যে কারণটা, সেটা হচ্ছে এই জমিনে আমাদের প্রেরণ করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিন্তু শর্ত হলো, এই জমিনে যেহেতু আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, এই পৃথিবীতে একমাত্র গোলামি তারই করতে হবে। গোলামি করবো কার? আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, সুতরাং এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে? এই গোলামির দিকে জাতিকে ডাকার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের মৌলিক এবং প্রধানতম দায়িত্ব ছিল তাদের জাতিকে, তাদের জনগোষ্ঠীকে, যেই জাতির কাছে, কওমের কাছে তারা অবতীর্ণ হয়েছেন, তাদেরকে সুন্দর করে এই দাওয়াত দিয়েছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা ডেকেছেন একমাত্র কার দিকে? আল্লাহর গোলামি করো আর তাগুত থেকে ফিরিয়ে থাকো, সরে আসো। সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটাকে পরিপূর্ণ করলেন। তিনি সর্বশেষ হলেও তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সাইয়্যিদুল মুরসালিন। কোনো সন্দেহ আছে? এরপরে কোন নবী রাসূল আসবে? যদিও এক শ্রেণীর ভণ্ডরা এরপরে নবী দাবি করে, নাউযুবিল্লাহ বলবেন না? এরকম একটি সম্প্রদায় আমাদের দেশে আছে না নেই? এদের নাম কি? কাদিয়ানি। কাদিয়ানিরা এরা কি মুসলিম না অমুসলিম? মুসলিম না অমুসলিম? কখনোই মুসলিম হতে পারে না, কারণ শেষ নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবীর প্রতি যাদের ঈমান নাই, নতুন করে নবীর দাবি যারা করে, এরা মুসলমানদের কাতারে শামিল হতে পারে না। সেই প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে, দুনিয়া আখিরাতের মর্যাদার অধিকারী হয়ে তিনি পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হলেন। আর তাকে আল্লাহ তাআলা একটা কিতাব দান করলেন, যেটা হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা, কোরআনটা হলো গোটা মানবতার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনটাকে যদি আমরা একটু একটু করে জানার চেষ্টা করি, ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটাকে পরিপূর্ণরূপে মানা ছাড়া আখিরাতের জিন্দেগিতে অন্তত পক্ষে চূড়ান্ত সফলতা, জান্নাত প্রাপ্তি আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া কোনো সম্ভাবনা নেই। পরিপূর্ণ মুসলমান হলেই জান্নাত পাবে, নতুবা জান্নাত পাওয়ার সুযোগ নেই। এবার আমরা একটু হিসেব মিলাই। আল্লাহ তাআলার বিধান যেটা তিনি নির্দেশ করেছেন, এটাকে আমাদের পালন করতে হবে, মানতেই হবে। যেটা বর্জন করার জন্য নিষেধ করেছেন, এটা বর্জন করতে হবে। আমরা কতটুকু করছি কিছুটা হিসাব মিলাই। অল্প সময় এত বেশি কথা বলার সুযোগ নাই, কিন্তু আপনারা সচেতন, ইশারাই আপনাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমার মাধ্যমে জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون تؤمنون بالله ورسوله তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আমরা ঈমানদারদের কাতারে শামিল হয়েছে, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। নিঃসন্দেহে সৌভাগ্যবান, যদিও ঈমানটাকে পরিপূর্ণরূপে বুঝে সবাই কতটুকু ঈমানদার হতে পেরেছি নিজেরাই পর্যালোচনা করে পরিষ্কার হয়ে যাবে। ঈমানটাকে যদি ভালো করে বোঝা যেত, ঈমানটা যদি ভালো করে বোধগম্য হয়ে যেত, আমরা যদি সঠিকভাবে ঈমানটাকে বুঝতে পারতাম, আঁকড়ে ধরতে পারতাম, পরিপূর্ণ মুসলমানদের কাতারে শামিল হয়ে যেতাম যদি কবুল করতেন কে। ঈমান আমরা দেখি অনেক মাহফিলে শাহাদাত পাঠ করে, কালেমা পাঠ করে একজন মুসলিম মুসলমানদের কাতারে শামিল হয়ে যান। আমরা সেই কালেমার ঘোষণা দিয়ে ঈমানদার নিজেকে দাবি করি। আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে ঈমান আনার আহ্বান জানিয়ে কত সুন্দর করে নির্দেশনা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদের বলছেন ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে যে সম্বোধন করলেন, এই সম্বোধনের মাধ্যমে মূলত সাধারণ অর্থে যারা ঈমান এনেছে, গ্রহণ করেছে, যারা কালেমার ঘোষণা দিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ ঘোষণার মাধ্যমে, কালেমার ঘোষণা দিয়ে শাহাদাত পাঠ করে যারা নিজেকে ঈমানদারদের কাতারে শামিল করলো, শুধু ঘোষণা দিয়ে শামিল হলো, ওই বিশ্বাসীগণকে আল্লাহ তাআলা জানায় দেন দ্বিতীয় নির্দেশনা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন এর দ্বিতীয় নির্দেশনার মূল সারাংশ হলো, সারমর্ম হলো, মূল কথা হলো, ঈমানদার সাধারণ অর্থে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো। শুধু ঘোষণা দিয়ে বসে থাকলে চলবে না, বাস্তবে আল্লাহ তার রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করা লাগবে। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে ঈমানের দীক্ষা অর্জন করলেন সাহাবায়ে কেরাম। তাদের জানার আগ্রহ ছিল মানে ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল তাদেরকে প্র্যাকটিক্যাল সেই শিক্ষাটা দিলেন। আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তিন ভাবে কালেমা গ্রহণ করলে তুমি ঈমানদার হবে। এক, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করা লাগবে, কারণ অন্তরের বিশ্বাসটাই আসল না নকল। মুখের কথা, সামনে আপনার হাজির ভদ্রলোক, আপনার সম্মানী ব্যক্তি সামনে প্রশংসা করছে, আপনার মতো ভালো মানুষ তো এই জমিনের উপরে আসমানের নিচে নাই। একটু দূরে যাওয়ার পরে বলতেছে সমস্ত কার্যক্রম একবার একটা ফালতু লোকের মতো, অভদ্র লোকের মতো, খারাপ লোকের মতো। তাহলে তার সামনে যে প্রশংসা করলেন এটা আসল না নকল? অন্তরের বিশ্বাসটাই হলো আসল বাস্তব বিশ্বাস। আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান এনেছে, এটা অন্তর দিয়ে বিশ্বাস না করলে ঈমানের পরিপূর্ণতা পাবে না। তৃতীয়ত ওয়াল ইকরার বিল লিসান, মৌখিকভাবে জিহ্বার মাধ্যমে প্রকাশ। কেউ কেউ মনে করে জিকির করা, হ্যাঁ জিকির সবের কাজ, একটি অংশ তাসবিহ পাঠ করা, কিন্তু এর মূল উদ্দেশ্য হলো যে কালেমা অন্তরে বিশ্বাস করেছি ওই কালেমা অন্যান্য যারা বুঝেনি, যারা কালেমার দাওয়াত পায়নি তাদের কাছে পৌঁছে দেয়া। আল্লাহু আকবার। আর তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ হলো ওয়াল
চার কাজ। অন্তরে বিশ্বাস করলাম, মুখেও প্রকাশ করলাম, দাওয়াত দিলাম, বাস্তবে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা রাসূলের প্রতি। আমরা ঘোষণা দিই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল। এগুলো শুধু মুখে ঘোষণা দিলে চলবে না, অন্তরে বিশ্বাস করলে চলবে, বাস্তবে মেনে চলতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা রাসূলের প্রতি মজবুত ঈমান ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। তাহলে আজকে চিন্তা করে দেখুন, ঈমানটাকে এরকম আলাদা আলাদা ভাবে বুঝে পরিপূর্ণরূপে আমরা মানছি কিনা। অন্তরে বিশ্বাস আছে, মুখেও বলি, কিন্তু বাস্তবে মানি না, তাহলে আমি প্রকৃত ঈমানদার হতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত মাবুদ নাই, এটা বলার পরে আপনি যদি তাওহীদবাদী হন, তাহলে আপনি স্পষ্ট করে কথা এবং কাজে ঘোষণা দেবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কোন সন্দেহ আছে? এর বিপরীতে আরেকটি কাজ বর্জন করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, ভয়াবহ জুলম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। যে শিরকের কোনো ক্ষমা নাই, ঘোষণা কার? সুতরাং ঈমানদার যদি হতে চাই, ঘোষণা দেই, সাথে সাথে তাওহীদবাদী যদি হতে চাই, শিরককে বর্জন করতে হবে। শিরকের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে? আওয়াজ করে বলুন, সম্পর্ক থাকতে পারে? অনেকে আমাদেরকে নতুন করে ইসলাম শেখাচ্ছে। মুসের গল্লা নিয়ে বড় বড় পণ্ডিত জ্ঞান পাপীরাও আছে না নাই? তারা আমাদের শিখায় কোনটা করলে শিরক হয় আর কোনটা করলে শিরক হয় না, এগুলো আমাদেরকে শেখায়, হুজুরদেরকে, আলেমদেরকে শেখায়, তাওহীদি জনতাকে শেখায়। আমরা পরিষ্কার করে বলবো, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না, আমি ফিজিক্স ভালো করে বুঝি না, কিন্তু যিনি ফিজিক্সের বড় অধ্যাপক তিনি এর ব্যাপারে ভালো জানেন। আমি কেমিস্ট্রি পড়ি নাই, কেমিস্ট্রি বুঝি না, কিন্তু আপনি কেমিস্ট্রির অধ্যাপক, আপনি কেমিস্ট্রির নলেজ আপনার মধ্যে আছে। আমি ভালো গণিত পারি না, আপনি ম্যাথমেটিক্স এর ব্যাপারে অনেক বড় স্কলার, প্রফেসর, আপনার ওই নলেজের সাথে আমি বিতর্ক করতে, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি যেতে পারি না। জাগতিক নলেজ যা আপনারা অর্জন করছেন, বড় বড় ডিগ্রি আপনারা নিচ্ছেন, নিঃসন্দেহে ওই ডিগ্রি আপনারা অনেক কষ্ট করে অর্জন করেছেন। আমরা যেটা জানি না সেটা নিয়ে বিতর্ক করতে চাই না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল কয়েকটা গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন। তার মধ্যে এক নাম্বার তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন। এই কথা বলার পরে আরেকটা যুক্ত করে, ওয়া ইন হুরিকতা ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এমনকি তোমাকে যদি হত্যা করা হয়, এমনকি তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, শেষ করে দেওয়া হয়, যখন আল্লাহু আকবার। কেউ যদি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, কেউ যদি তোমাকে কতল করার ঘোষণা দেয়, এরপরও শিরক করা যাবে? শিরক করা যাবে? আওয়াজ করবেন, শিরক করা যাবে? মুখে হয়তো সব সময় সব কথা বলা যাবে না, কিন্তু আল্লাহর প্রতি তাওহীদবাদীরা যে ঈমান এনেছে, তাদের জীবন তোমরা কেড়ে নিতে পারো, তাদের বুক চিরে কলিজা পৃথক করে দিতে পারো, তাদেরকে বন্দী করে বছরের পর বছর রাখতে পারো, কলিজা থেকে ঈমান তাওহীদবাদী চিন্তা যাবে না, শিরকের সাথে আপোষ হবে না। হাজার হাজার জনতাকে খুশি করার জন্য বক্তা যদি বুবা শয়তান হয়ে কিছু কথা বলে আপনাদের খুশি করে চলে যায়, আপনাদের কাছে ভালো লাগবে, মারহাবা বলবেন, কিন্তু সত্য গোপন করার কারণে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে কোন বক্তা পার পাবে না। বলুন ঠিক কিনা? দিনের দাওয়াতের ঈমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব। মাহফিল হলো একটা পদ্ধতি মাত্র, কিন্তু দিনের দাওয়াত শুধু মাহফিলের মাধ্যমেই হয় না, কিয়ামত পর্যন্ত
চূড়ান্ত আল্লাহর কোরআনের দাওয়া, রাসূলের সুন্নাহর দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। আমরা আপনাদের বাঁচাতে চাই। কোরআন হাদিসের ইলম যেহেতু আমরা কিছু অর্জন করছি, এর আলোকে আপনাদের আমরা মুক্তির জন্য, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আজকে ইলম উঠে যাচ্ছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনারা যদি আলেমদের চান না, আর আল্লাহ সব আলেমদের একসাথে সব শেষ করে দেয়, আপনারা যদি মনে করেন তাতে শান্তি, আল্লাহকে বলবো আল্লাহ এই ফয়সালা তুমি করে দাও। কোরআন হাদিসের দাওয়াত আমরা যে সত্য কথা বলি, আপনারা যদি চান এগুলো বলার দরকার নেই, আল্লাহ যেন আমাদেরকে সেই ফয়সালা করে আমাদেরকে ময়দান থেকে সরায় দেয়। আর যদি সামান্যতম দিনের খিদমত হয়, আল্লাহ তাআলা যেন এই জমিনে তাদের কদমকে মজবুত করে দেয়। আওয়াজ করে বলুন ঠিক না? আজকে চলে গেলেন ন্যায়ের পক্ষের এক বড় সুপারস্টার। সত্য সুন্দরের দাওয়াত, কোরআন সুন্নাহর বলিষ্ঠভাবে যে দাওয়াত তিনি প্রচার করতেন, ন্যায় ইনসাফ আদল সাম্য মৈত্রী সৌন্দর্য প্রতিষ্ঠায় অকুতোভয় সৈনিকের ভূমিকা তিনি পালন করেছেন। হাজার হাজার আলেম উস্তাদ আজকে দুপুরে চলে গেলেন। হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুন বললাম। কয়েকদিন আগে চলে গেলেন দাওয়াত দিনের এই বাংলার জমিনে এক আলোচিত ব্যক্তি। বিশেষ করে এই যে মিডিয়ার ভাইরা কাজ করছেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যিনি হৃদয়গ্রাহী ভাষায় তার দাওয়াত ছড়িয়ে পড়েছে বিশ্বময়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম তার হৃদয়গ্রাহী কথায় তারা অনুপ্রাণিত হতো। তার হৃদয়গ্রাহী কথাগুলো হৃদয় ছুঁয়ে যেত। তিনি আমাদের শ্রদ্ধেয় মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, মরহুম অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার সাঈদী, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আর কত আলেম, আর কত মুফাসসির দুনিয়া থেকে চলে গেলেন। আর কত দাঈল আল্লাহ, যাদের কথা শোনার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষায় থাকে, তারা তো দাওয়াত দিতেই পারছেন না। অল্প সময়ে এই 2-4 বছরে বয়সী তরুণ, কিন্তু বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কলিজায় তিনি স্থান করে নিয়েছেন, যার জন্য আমরা খুব আবেগ অনুভূতি নিয়ে অপেক্ষমান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দাওয়াতের ময়দানে ফিরিয়ে দিন। আওয়াজ করে বলুন তিনি আমাদের পছন্দের প্রিয় বক্তা, বিশ্বনন্দিত দাঈ আল্লাহ মুফাসসির কোরআন শেখ মিজানুর রহমান আজহারীর কণ্ঠে। আমরা সাম্প্রতিক সময়ে তার স্ট্যাটাস পেয়েছি, তিনি ইউটিউব আলাদা চ্যানেল মিজানুর রহমান আজহারী অফিসিয়াল, মোটামুটি নাম এটা ফাইনাল হয়েছে, এর মাধ্যমে তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। তার এই বক্তব্য স্ট্যাটাস থেকে প্রমাণিত হয়, আপাত দৃষ্টিতে পরিষ্কার তিনি এই ময়দানে হয়তো কথা বলতে পারবেন না, কিন্তু সরাসরি কথা না বললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক সত্য সুন্দর কথাগুলো চলবে, কেউ থামায় রাখতে পারবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আল্লাহর ফয়সালা, এটা দুনিয়ার মানুষের কোনো কেরামতিও না, ক্যারিজমেটিক কোনো পাওয়ারও না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটা কণ্ঠের আওয়াজ স্তব্ধ করে দিয়ে যদি স্বপ্ন দেখা শুরু করেন, এই মনে হয় হক কথা বন্ধ হয়ে গেল, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। এক কণ্ঠ স্তব্ধ হবে, এই কণ্ঠের বিপরীতে আল্লাহ তাআলা চাইলে শত শত হাজার হাজার কণ্ঠ তৈরি করে দেবেন, কেউ থামিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। যদি মাহফিলে কথা বলার সুযোগ নাও হয়, আল্লাহ চাইলে ঘরে বসে কথা বললেও লক্ষ কোটি মানুষ শুনতে পায় নাকি পায় না? এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এই যে তরুণরা, যুবকরা, আমার প্রিয় ভাইয়েরা, একঝাঁক মিডিয়া কর্মী কাজ করছে। এক সময় ইসলামের পক্ষে কথা বলার মতো মিডিয়া ছিল না। বাংলাদেশে কোন হুজুরের ওয়াজ লাখো লাখো মানুষ উপস্থিত হয়ে টেলিভিশনে একটা নিউজ দেখানো হইতো না, কিন্তু রাস্তার অলিতে
গলিতে ঢাকায় এখনো দেখবে বিভিন্ন ফুটপাতের পাশে 7-8 জন ব্যানারে ধরছে, ব্যানার তাও ফাঁকা খালি। এই লোকগুলোর নিউজও একেবারে হাইলাইটেড হয়, একেবারে শিরোনাম হয়, পত্রিকার প্রথম পাতায় দেখলে লজ্জা পাই। আর লাখো লাখো মানুষের মাহফিল, জনতার উপস্থিতির মাহফিল, পত্রিকা তো থাকে জায়গা পায় না, যদি 2-1টা পায় তাও 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর কলমের এক কোনা দিয়া। আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ এর নেতিবাচক দিক আছে। তরুণ প্রজন্ম, তরুণ তরুণীরা ধ্বংস হওয়ার জন্য আজকে এই মিডিয়াটা যথেষ্ট। তবে এর বিপরীতে আমাদের দেশের কথাই যদি আমরা বলি, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা অবজারভেশনের সেই রিপোর্টটা যদি পেশ করি, তাহলে বলবো আজকে ইউটিউবে ঢুকলেই যত না অপসংস্কৃতির চর্চা হয়, আমার দেশের এইরকম ইসলামী তরুণ ইসলাম প্রিয় মিডিয়াদের ব্যক্তিত্বদের ভূমিকার কারণে আজকে ইউটিউব, ফেসবুক ইসলামপন্থী মিডিয়ার দখলে আওয়াজ করে বলুন ঠিক কি না? তাই কোরআনের কথা চলবে, হাদিস সুন্নাহর কথা চলবে, কেউ থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানটা পরিপূর্ণ রূপে যদি আনতে পারি, তার মধ্যে ইসলামটা পরিপূর্ণ রূপে ঢুকে যাবে। সাধারণ অর্থেও যারা বিশ্বাসী তাদের বিবেকের কাছে বলতে চায়, সাধারণভাবে ঈমান মানে যদি বিশ্বাস মনে করি, আল্লাহর এই নির্দেশ আংশিক মেনে নিলাম, কিন্তু আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং তার রাসূলের পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো, যেরকম সুবহানাল্লাহ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। এবার ঈমানটা আনলাম, আনা হয় বিশ্বাসের অর্থে, একটা অর্থেই আংশিক ভাবে, কিন্তু জিহাদ করলেই তো কিছু লোকের মধ্যে বিপরীত একটা আলামত দেখা দেয়, নেতিবাচক দুটো দিক পাওয়া যায়। এক, কিছু লোক আছে জিহাদ শুনলেই কম্পন শুরু হয়ে যায়, অন্তরে ভয় আছে না নাই? জিহাদ তো বুঝলে ভয়ের কোনো ব্যাপার না। আবার কিছু লোক জিহাদ শুনলে রক্ত টকবক করে লাফাইয়া উঠে, মারওয়ার মোর স্লোগান দিতে থাকে, যেরকম নাউজুবিল্লাহ। দুইটাই বিশুদ্ধ নয়, দুইটাই ভুল ধারণা। জিহাদ শব্দ শুনলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আবার জিহাদ শব্দকে অপব্যাখ্যা করে জঙ্গি হওয়ার সুযোগ ইসলাম দেয় নাই। কথা কি বোঝা যায়? যারা আজকে ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অর্থ ব্যাখ্যা, শানে নজুল, শানে উরুদ প্রেক্ষাপট জানে না, কোন আয়াত কখন, কোন আয়াত বদর উহুদে কাজে লাগানো হয়েছে, আর কোনটা হিজরতের আগে মাক্কি জীবনে কিচ্ছু বুঝে না। খালি মানে ইসলাম কায়েম হওয়ার পরের আয়াতগুলো যেটা পরে লাগানোর কথা আগে লাগায় দেয়, হয়ে যায় জঙ্গি, নাউজুবিল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন, জিহাদ ভয় পাওয়ার কোনো বিষয় নয়, আবার জিহাদকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার মেলানোর কোনো সুযোগ নেই। জিহাদ মধ্যে আহমদ ফারুক সাহেব সহ উলামায়ে কেরাম আছেন, এখানে প্যান্ডেলের ভেতরেও অনেক বড় বড় আলেম চুপি সারে বসে আছেন, যারা আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ, আমাদেরকে জ্ঞানের আলো দেওয়ার সেই কাজটি করে থাকেন। কিন্তু তারা হয়তো বক্তা হিসেবে পরিচিত নন বলে মঞ্চে উঠে কথা বলছেন না, কিন্তু এরকম শত শত হাজার হাজার বক্তা তারা তৈরি করেন আলহামদুলিল্লাহ। জিহাদ যৌদুন থেকে উৎপত্তি, অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা। 5টা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ, 5টা কাজের সমন্বয় হলেই তাকে আমরা জিহাদ বলবো। এক, দাওয়াতে দ্বীন, দাওয়াতে দ্বীন, দ্বীনের দাওয়াত। ندعو إلى الله ندعو إلى دين ندعو إلى الرسول نحن مسلمين ندعو إلى الله ندعو إلى دين ندعو إلى الرسول نحن مسلمين। الدعوة إلى الله আমরা ডাকবো
আল্লাহর দিকে, আদ-দাওয়া ইলা রাসূল আমরা ডাকবো রাসূলের দিকে, আদ-দাওয়া ইলা দ্বীন আমরা ডাকবো দ্বীনের দিকে, আদ-দাওয়া ইলা কোরআন আমরা ডাকবো কোরআনের দিকে, আদ-দাওয়া ইলা সুন্নাহ আমরা ডাকবো রাসূলের সুন্নাহর দিকে। সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করেন, আপনি সালাত আদায় করেন, আরেকজনকে সালাতের দাওয়াত দিলে এটা কি সমস্যা? আপনি সিয়াম পালনকারী আরেকজন সিয়াম পালন করে না, তাকে সিয়ামের দাওয়াত দিবেন, এটা কি সমস্যা? আপনি অর্থ সম্পদশালী, হজ করেছেন, হজ ফরজ হয়েছে, হজ আদায় করেছেন, আপনি আরেকজন হজ ফরজ হয়েছে আদায় করছে না, তাকে উৎসাহিত করুন, দাওয়াত দিন। আপনি সামর্থ্যবান, ওয়াতুজ যাকাত আয়াতের আমল করে আপনি যাকাত দেন নিয়মিত, আরেকজন সামর্থ্যবান যাকাত দেন না, তাকে যাকাতের দাওয়াত দিলে সমস্যা আছে? তাহলে দাওয়াত দিন, এটা হলো জিহাদের 1 নম্বর কাজ। 2 নম্বর শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দেব না, আমরা বাস্তব ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমাদের জন্য ভয়, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কথা বলি বড় বেশি, কিন্তু এই আলোকে যদি আমল না হয় তাহলে এই জিহ্বা কেটে ফেলা হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ জান্নাতের জন্য আমাদের কবুল করুন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিন। আওয়াজ করে বলুন আমিন। কথার আলোকে কাজ হবে, যা বলবো তা যেন আমল থেকে বলি, তাহলে ফায়দা হবে বেশি, এটা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হবে। 3 নাম্বার আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ, এটা কার ফয়সালা? এটা আমাদের কোন কাজ? হ্যাঁ, এখান থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে, অসৎ কাজে নিষেধ করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন মিম্বরে বসে খতিব সাহেব যদি মধু খাওয়া সুন্নত বয়ান করেন, কদু খাওয়া সুন্নত বয়ান করেন, কোন সমস্যা আছে? সালাতের ফজিলত, সিয়ামের ফজিলত, হজ যাকাতের ফজিলত বর্ণনা করেন, সমস্যা আছে? এখানে অনেকেই ব্যবসায়ী। কক্সবাজারের মানুষ ন্যাচারালি তাদের প্রধানতম একটি আয় উপার্জনের মাধ্যম হলো তিজারা, ব্যবসা। সুবহানাল্লাহ। রিজিকের উল্লেখযোগ্য, হ্যাঁ, শুধু এই কক্সবাজারের মানুষ না, রিজিকের সন্ধান করতে গেলে উল্লেখযোগ্য যেটাকে অস্বীকার করার সুযোগ নাই, সেটা হচ্ছে তিজারা, সেটা হচ্ছে বিজনেস, ব্যবসা। তা আপনারা ব্যবসা করেন। এখন ব্যবসায়ীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে যদি খতিব সাহেব খুতবা দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে আয়াত বর্ণনা করেন, প্রথম জুমায় তিনি খুতবা দিলেন, আলোচনা করলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আর ব্যবসাকে হালাল করেছেন কে? আওয়াজটা একটু কমায় বলেন, কে? ক্লান্ত হয়ে গিয়েছেন, আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। ফজিলত বর্ণনা করলেন, 30 মিনিট শেষ। সালাতের পরে ইমাম সাহেব খতিব সাহেব ধরছে সব ব্যবসায়ী, হুজুর আমার বাড়িতে আজকে ভালো খাবার, একটু আসেন, আপনারা খাওয়াইতে পারলে মনটা তৃপ্ত হয়ে যাবে। বুঝলেন না, আমার তো নির্দিষ্ট আব্দুল করিম চাচার বাড়িতে আমি খাবো, এই বাড়িতে তো সবসময় খাই। আমার বাড়িতে আজকে আমার একমাত্র ওয়াইফ গরুর গোশত ভুনা এমন মজা করে বানায়, আর চিটঙ্গি লোক হইলে কালো ভুনাটা হইছে, হুজুর খান, একবার মনটা ভরে যাবে। রূপচাঁদা মাছ ফ্রাই করা হয়েছে, খান। কত দাওয়াত, পকেটে হাদিয়াতে উপর ঢুকে, আলহামদুলিল্লাহ বলে। পরের জুমায় বাকি অংশ, ওয়া হারামা রিবা,
হুজুর আলোচনা যতক্ষণ করছেন কিছু লোক ওই জ্ঞানে হয় না আল্লাহর হাসবে মানে ছটপট করতেছে, ছটপট মানে কি হয় কি না। হুজুর নামাজটা শেষ করতে পারেন নাই, পুরোপুরি মোটামুটি শেষ হয়েছে, মসজিদে এখন আছেন, দাঁড়াইয়ে বলছে মুরব্বীরা একটু বসেন, জরুরি সভা পরামর্শ আছে। সব মানুষ চলে গেল, মুরব্বীরা বসলেন। পরে যুববারে মুসল্লিরা আইসা থেকে হুজুর তো নাই। ইমাম সাহেব গেলেন কই না, ইমাম সাহেবের তো অনেক ভালো যোগ্যতা, কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে দলিল ভিত্তিক কথা বলেন, এই ছোটখাটো মসজিদে থাকা মানায় না। ওনারে বলছে আর বড় মসজিদে চলে যান, জোরে কোন নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। ব্যবসার ফজিলত বর্ণনা করলে বড় খুশি, বড় আনন্দ, আর সুদ হারাম বললেই গায়ে জ্বালা পোড়া করে। আমরা জাহান্নামের বাসিন্দা হতে চাই না। নারু জাহান্নাম, নারু জাহান্নাম আযাবুন আলীম, আযাবুন শাদীদ। কঠিন মর্মন্তুদ আযাবকে বড় ভয় করি। দুনিয়াতে পারলে আমাদের মাইরা তোমরা শেষ করে দাও। কোরআন হাদিসের সঠিকটা আমরা অনুসরণ করছি, করার চেষ্টা করছি, করব বলেন ইনশাআল্লাহ। আর সেগুলো বর্ণনা করে যাবো, বুবা শয়তান হয়ে থাকতে পারবো না। এতে যদি আমাদের দুনিয়া থেকে আপনারা সরাইয়া দেন, আমরা আফসোস করি না। কারণ ইমানদাররা যেই বিদায়ের জন্য, মাউতের জন্য গভীর রাতে সিজদা অবনত হয়ে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ মৃত্যু তো একদিন বরণ করবই, এই পৃথিবী তো একদিন ছাড়বই, এই পৃথিবী চিরস্থায়ী জগৎ নয়, কিন্তু পৃথিবী থেকে যখন যাব শাহাদাতের মর্যাদা দিয়ে তুমি আমাদের বিদায় দিও, কারণ এর থেকে শ্রেষ্ঠ বিদায় আর হতে পারে না। তাই গোটা দুনিয়া দুর্বল ইমানদারদের যুগেও তাকিয়ে দেখুন, আখিরি জামানায় তাকিয়ে দেখুন, দুর্বল ইমানদারদের যুগেও গোটা দুনিয়ায় মুসলমানদের মাঝে এমন কিছু আল্লাহর গোলাম, দিনের মুজাহিদ, তারা হাসিমুখে জীবনকে বরণ করছেন, দিনের সঠিক সে আদর্শ ছেড়ে রান্নায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যদি বাঁচতে হয় বিড়াল শ্রীগালের মতো পাইছে কোনো লাভ নেই। এক সেকেন্ডের হায়াতে জিন্দেগি যদি থাকে, আল্লাহর গোলাম দিনের মুজাহিদ হয়ে বাঁচার মধ্যেই সার্থকতা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাইলে একটা সুবিধা হয় আলহামদুলিল্লাহ, আরেকটা অসুবিধা হয় কই নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক আমরা থাকতে চাই? এরকম মুনাফিক থাকতে চাই? আর অগণিত আয়াতে কারিমা নির্দেশনাগুলোর দিকে যদি একটু তাকাই, পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে, পরিষ্কার হয়ে যাবে। আমি শেষ যে অংশটুকু প্রায় আলোচনা এটা করার চেষ্টা করি, আবার স্মরণ করিয়ে দিতে চাই। এই কথা বলি আমি অল্প সময় আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ঈমান এনেছি, আমাদেরকে পরিপূর্ণরূপে মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে মানসিক সার্বিক প্রস্তুতি নিতে হবে। ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আমিন। ঈমানের পথ কুসুমাস্তীর্ণ আরামের নয়, ঈমানের পথ একটু কষ্টের, একটু কষ্টের, একটু কষ্ট না, কোনো কোনো ক্ষেত্রে ভয়াবহ কষ্টের। ঘোষণা কার?
ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানায় দেন সূরা আনকাবুতের 2 আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হবে? তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। সেই নির্দেশনা আল্লাহ তাআলা অনেক আয়াতে জানায় দেন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকশিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধার যন্ত্রণা অভাবন্টন দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসলাদি তথা সম্পদ বিনষ্ট করে। হে নবী, এরপরে যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ জানায় দাও। সুবহানাল্লাহ। ভয়ের পরীক্ষা দুনিয়ায় আছে না নাই? আওয়াজে কই ভয় পাইছেন কিছুটা? ভয়ের পরীক্ষা আছে না নাই? ভয় যদি থাকতেই হয়, অন্তরে স্থান দিতে হয় এক আযীম সত্তার ভয়। অন্তরে স্থান পাবে, অন্য কারো ভয় স্থান পাবে না। সেই মহান আযীম সত্তা খালেক, আমাদের মালিক, তিনি কে? সাদাত আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। খৌফ যদি থাকতেই হয়, এক সপ্তাহ খৌফ আমার অন্তরে থাকবে, সেই সপ্তাহ হচ্ছে আল্লাহ, 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 আর কোন ভয়। এরপর আমাদের ভয়ে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। আমরা আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ দুনিয়ার সকল ভয় আমাদের অন্তর থেকে মুছে দিয়ে তোমার ভয় আরো বেশি করে ঠোকায় না। এত টেনশন কিসের? এত ভয় কিসের? হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? নিরাপত্তার মালিক কে? সাহায্যকারী একমাত্র কে? সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আমাদের কোনো খালেক নেই, তিনি ছাড়া কোনো মালিক নেই। সুতরাং খৌফ যদি আল্লাহর ভয় অন্তরে যত ঢুকবে, স্বাভাবিকভাবে অন্য ভয় দূর করে দেবেন কে? দূর করে দেবেন কে? আজকে এই যে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে গোটা দেশে, গোটা পৃথিবীতে অন্যতম যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো অর্থনৈতিক অভাব, অনটন, অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস গোটা দুনিয়াব্যাপী চলছে, দুনিয়াব্যাপী চলছে। এরপর হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিশ্বাস করুন, পরিচিত অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায়, ছোট ছোট প্রতিষ্ঠান অনেক কষ্ট করে করেছেন। 8 মাস 9 মাস হয়ে গেল, এখন বেতন দিতে পারেন নাই। কষ্ট আছে না নাই? ব্যবসা বাণিজ্যে সব ব্যবসায় ক্ষতি হচ্ছে না, কিন্তু অধিকাংশ প্রায় ব্যবসাতে আগের মতো আর ব্যবসা হচ্ছে না। কক্সবাজারে যান, হ্যাঁ, কক্সবাজারের উল্লেখযোগ্য ব্যবসা পর্যটক যারা, মুসাফির যারা, তাদেরকে কেন্দ্র করে
আমি অনেক পরিচিত কাপড় ব্যবসায়ীদের খবর জানি, অনেক পরিচিত অন্যান্য ব্যবসায়ীদের সাথে কিছু সম্পর্ক আছে। কিছুদিন গিয়েছে শুধু লস লস লস, তবে ইদানিং কালে কিছুটা বড় ধরনের লাভ না হলে মোটামুটি লাভ শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মন্দা ভাব, অর্থনীতি সংকট, এটাও আমাদের জন্য ইমানি পরীক্ষা। হতাশ হলে চলবে না। আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, হাত পা গুটিয়ে থাকবো না, চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর এখানে পরীক্ষার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা। জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সুতরাং হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আহ্বান জানাতে চাই সম্মানিত পেকুয়াবাসী, কক্সবাজারবাসী, সম্মানিত তাওহীদি জনতা, বাড়ি থেকে মা বোনেরা যারা শুনছেন, আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে এই অনুরোধটুকু রাখতে চাই। বিশেষ করে আমার আলোচনা সেই অংশ থেকে আপনাদের আরো পেশ করতে চাই। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করি। মা বোনদেরকে আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আল্লাহ তাআলা আপনাদেরকে মায়ের জাতি বানিয়ে সম্মান বাড়িয়েছেন না কমিয়েছেন? এই দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরিচিতদের মধ্যে মায়ের চাইতে আপন আমাদের কেউ আছে? দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। ও দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। আমাদের মায়ের প্রতি আল্লাহ রহম করুন, বলুন আমিন। সেই মায়ের তুলনা হয়? তুলনা হয় না। তাই আমি আরজ করবো মা বোনদের, আপনার মায়ের জাতি, আপনাদের প্রতি আমার গুরুত্বপূর্ণ যে অনুরোধ, আপনারা অন্যান্য ফরজ ইবাদতও করবেন, পাশাপাশি সবার জন্যই পর্দা, পুরুষদের জন্য পর্দা ফরজ। মা বোনদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু তাদেরকে পর্দা করেই মূলত ঘরে থাকাটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি প্রয়োজন মধ্যে বাহিরে যেতে হয় তাহলে কোরআনের নির্দেশ মানতে হবে, পর্দা করেই বাহিরে যাবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি জামানায় মানুষ যেভাবে বেপরদাভাবে, উচ্ছৃঙ্খলভাবে, নষ্টামি ভ্রষ্টামির সাথে তারা চলাফেরা করত, এরকম উগ্রতা যেন আমাদের মধ্যে না থাকে। পর্দা করা ফরজ, এটা ইবাদত। এক। দুই, আপনার ইজ্জত আবরু আপনি যদি অক্ষুণ্ণ রাখতে চান, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে নিজেকে সুন্দর করে পর্দার সাথে আপনি রাখুন। সৌন্দর্য প্রদর্শন করতে চাইলে নির্দিষ্ট জায়গা আছে। বিবাহিতা বোনেরা সৌন্দর্য যা প্রদর্শন করার আপনাদের স্ত্রী হিসেবে আপনারা স্বামীর সাথে প্রদর্শন করুন। দুনিয়ার মানুষকে এই সৌন্দর্য দেখানোর কোনো দরকার নাই। আর অনেকেই বলে, হুজুর এই পরামর্শটা দিয়ে যান আপনারা, সিরিয়াল টিরিয়াল এগুলো তো মনে হয় পেকুয়া ঢুকে নাই না? ও এখানে আছে না, থাকার তো সুযোগ নেই। এগুলো থেকে একটু, যেগুলো কুটলামি নষ্টামি আমাদের পরিবারের অশান্তি সৃষ্টি করার মতো নাটক ফাটক, সিনেমা, সিরিয়াল যা আছে, এগুলো আমরা সবাই যেন বর্জন করি। যুবকরা খুব খুশি, শুধু মেয়েদের উপরে যাচ্ছে মেয়েরা, আমরা তো খুব ভালো আছি। এই যে চ্যানেলগুলো, এগুলো যেন আমরা ভালো ভালো দিকগুলো গ্রহণ করতে পারি। আর মিডিয়ার ভাইদের, আমি ক্ষুদ্র মানুষ, আমি মিডিয়া কোনো পার্সন নই, মিডিয়াতে এত পরিচিতিও নাই, ক্ষুদ্র মানুষ। আমাকে আপনারা আসি যাই এই চিনেন, মিডিয়ার মাধ্যমে চিনেন, এরকম ব্যাপারটা না। আমি মিডিয়ার কাছে বলবো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি যে কাজটা করছেন, আমলটা করছেন, আপনার নিয়ত বিশুদ্ধ হইলে কবুল করে নেবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কবুল করে নেবেন কে? আমাদের ইউটিউবার, ফেসবুকের যারা শুধু ভিউ, লাইক, কমেন্টস, এগুলো ফেসবুকে লাইক কমেন্টস এর আশা, শেয়ারের আশা করে, আর ইউটিউবে ভিউ এর আশা আমরা করি। হ্যাঁ, ভিউ হলে বেশি মানুষের কাছে যাবে, কিন্তু নিয়ত বিশুদ্ধ করে এটাকে ছড়িয়ে দেবে, নিয়ত বিশুদ্ধ করে ছেড়ে দিব। মানে খুবই কষ্ট লাগে। আমাদের অনেক বড় বড় আলেম বিতর্কিত হয়ে গিয়েছেন মিডিয়ার কিছু ক্যাপশনের কারণে। আমরাও পুরো বিপদমুক্ত বলা যায় না, এমন এমন শিরোনাম যেটা বক্তার জন্য অনেক ক্ষতি। আমার পরিচিত একজন বিখ্যাত বক্তা, তিনি এবছর প্রায় মাহফিল রাখেন নাই বললেই চলে। বলছে মাহফিল করে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বাংলাদেশের বিখ্যাত একজন ভালো স্কলার, কিন্তু বক্তব্য ওয়াজ করতে গিয়ে সমস্যা হয়ে যায়। এই জন্য
আমি সবার প্রতি এই অনুরোধ করব, মিডিয়ার বাইরেকে এটা বললাম যে আপনারা সওয়াবের নিয়তে দিনের প্রচারের সাথে কাজ করেন, ভিউ বাড়বে, আপনার সওয়াবও হবে, দুনিয়া আখিরাত উজালা করে দেবেন কে? আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আর অনেক বিষয় আছে, সেগুলো বললাম না। আসুন আমরা সবাই যেন, আমি এবং আমরা সবাই যেন ইসলামের সৌন্দর্যটাকে কমপ্লিটলি অনুসরণ করতে পারি। আর শয়তান কিন্তু চ্যালেঞ্জিং শত্রু, আমাকে আপনাকে বাছাই করে কাউকে ছাড় দেবে না, নেভার। আদুউর মুবিন, সবার জন্য প্রকাশ্য দুশমন, ডানে বামে সামনে পিছনে শিরায় শিরায় উপশিরায় ঢুকে আমাদের কুমন্ত্রণা দেবে। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে সবসময় আমাদের মুক্তি দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم استر عوراتنا وآمن روعاتنا. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত